অবশেষে ফেসবুক আমাদের জানিয়ে দিল কিভাবে কাজ করলে আপনি ফেসবুকের ভিডিও থেকে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন বা ফেসবুক আপনার ভিডিওতে ইনকাম বাড়িয়ে দিবে। অনেক দিন ধরে আমরা কিন্তু ফেসবুক থেকে আগের মতো ইনকাম করতে পারতেছি না, একেবারে ডাউনফল বলতে পারেন। তবে অনেকে দেখা যায় যে আপনার এখন পর্যন্ত আপনার মিলিয়নে $5, $10, $20 এরকম কিন্তু পেয়ে যাচ্ছে। তবে এদের সংখ্যা খুবই কম। মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে হয়তোবা সে একটা ডলারের চিহ্ন দেখে যে এর পাশে আমার কিছু ডলার যুক্ত হয়েছে। আর তাছাড়া আমাদের মধ্যে কম ভিউ 3000 5000 এই ভিউতে দেখা যাচ্ছে 1 সেন্ট 2 সেন্ট, অনেক সময় দেখা যাচ্ছে কোনো আর্নিং কিন্তু দেয় না। তবে ফেসবুক আমি খেয়াল করলাম তারা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে আসলে কোন কাজ করলে বা কোন ক্ষেত্রে আপনার ইনকামটা ফেসবুক নিজে থেকে আপনাকে বাড়িয়ে দিবে। তো চলুন এই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিই। আর এটা দেখার জন্য অবশ্যই আপনি ফেসবুকের মনিটাইজেশন সেকশনে চলে আসবেন। এখানে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের একটা অপশন, আপনার ইনকাম কত হয়েছে টুডে এবং হচ্ছে সারা মাসে সেটা এখান থেকে দেখাবে। ওকে, তো এই পেজটা তো অনেকদিন ধরে কাজ করা হয় না, তো জাস্ট এই জন্য এখান থেকে ইনকাম একেবারে 0 দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এই অপশনটাতে একটা ক্লিক করবো, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা খেয়াল করবেন যে এইখানে ফেসবুক আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে এবং এইখান থেকে চেক করতে বলতেছে এরকম একটা অপশন, এবং ইনকাম এখান থেকে দিচ্ছে। যেহেতু ভিডিও আপলোড করা হয় না তো ইনকাম আসবে কোথা থেকে। আর এমনিতেই হচ্ছে কি দেখা যাচ্ছে যে এইখানে আপনার সর্বোচ্চ কত $15 বা $20 ইনকাম হতো যদি হচ্ছে গিয়ে ভিডিওটা কন্টিনিউ আপলোড করা হতো। তো এখানে ফেসবুক স্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করে বলেছে, এখানে যদি আপনি একটু খেয়াল করেন লেখা আছে টিপ, এবং এখানে লেখা আছে রিলস উইথ হায়ার ওয়াচ টাইম ম্যানি আর্ন মোর। এই কথায় ফেসবুক আমাদেরকে বলতেছে যে আপনি যে রিল ভিডিওটা আপলোড করেন এই রিল ভিডিওতে আপনার ওয়াচ টাইমের পরিমাণটা বেশি। তো এই ওয়াচ টাইম যদি আমি বেশি বাড়াইতে পারি তাহলে তারা আমাকে ইনকামটা দেবে, অর্থাৎ ইনকামটা বাড়িয়ে দিবে। এটা মূলত মেইন বিষয় যে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার ডিউরেশনেরটা দেখে অডিয়েন্স যদি দেখা গেছে ফুল ওয়াচিং করে, অর্থাৎ বেশি দেখে, ধরেন 20 সেকেন্ড একটা ভিডিও তারা দেখছে কত 15 সেকেন্ড 16 সেকেন্ড, তখন এটার আপনার কি এই যে হাই ওয়াচ টাইমের দিকে চলে যাবে এবং আপনার এই ভিডিওতে রেভিনিউটা তারা কিন্তু বেশি দিবে। এরা এখানে এই কথাগুলো বলছে, আমি সেই কথাগুলোই বলতেছি। তো এখানে দেখতে পারবেন লেখা আছে যেহেতু আমার ভিডিও থেকে অনেক পরিমাণ ওয়াচ টাইম যোগ হচ্ছে, ঠিক আছে, তো এই জন্য ওরা বলতেছে গুড নিউজ, মানে আমাকে একটা ভালো নিউজ তারা দিতেছে। কি এখানে বলছে যে ইউর এভারেজ ওয়াচ টাইম অন রিলস ইজ অলরেডি ইন এ হেলদি প্লেস। তো যেহেতু আমার ভিডিও থেকে এভারেজ একটা ওয়াচ টাইম আমি পাচ্ছি, মানে ভালো ওয়াচ টাইম পাচ্ছি, অর্থাৎ পর্যায়টা খুব ভালো আছে, পেজের পর্যায়টা খুব ভালো আছে। এরপর এখানে ওরা বলতেছে যে কিপ ক্রিয়েটিং আর্নিং কন্টেন্ট দ্যাট পিপল ওয়েন্ট টু ওয়াচ। তো এখানে বলতেছে যে আমি এই বিষয়টাকে যদি কাজে লাগিয়ে আমি ভিডিওগুলো তৈরি করতে পারি, অর্থাৎ ভিডিওতে প্রথমে আকর্ষণীয় বিষয়গুলো দিতে পারি, তাহলে অডিয়েন্স কি করবে, অডিয়েন্স আকর্ষণীয়ভাবে দেখবে। যে প্রথমে যদি দেখা গেছে একটা হুক তৈরি করে দেওয়া যায় তাহলে অডিয়েন্স প্রথম ভিডিওটা দেখে ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করবে, তখন আমার ইনকামটা বেড়ে যাবে। এটা দ্বারা আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করতেছি বর্তমানে আপনি রিলস ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, যাই করেন না কেন, আপনার ভিডিও থেকে যদি আপনার ইনকাম করতে হয় তাহলে ওই ভিডিওতে আপনার এমন কিছু আকর্ষণীয় প্রথমে দেখাইতে হবে যাতে করে অডিয়েন্স এই ভিডিওটা আপনার ফুল দেখতে বাধ্য হয়। যদি আপনি এমনটাই করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক থেকে মান্থলি ভালো একটা অ্যামাউন্ট পাবেন বা আপনার ইনকামটা আপনি পাবেন। আর তাছাড়া আপনার ওয়াচ টাইম দেখা যায় 3 সেকেন্ড 2 সেকেন্ড এরকম স্কিপ করে অনেকে চলে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা ওরকম হবে না ভাই, আপনি পাবেন না। এই আপডেটটা আমি যতটুকু বুঝতে পারছি যে ফেসবুক বলতেছে তুমি তোমার ভিডিওর ডিউরেশনের ওয়াচ টাইম অর্থাৎ অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করো। তুমি যত অডিয়েন্স ধরে রাখতে পারবে দেন তোমার ইনকামটা ফেসবুক ততটাই কিন্তু বাড়িয়ে দিবে। এটাই মূলত মেইন বিষয়। এবং এখানে আমি যে কথাগুলো বলবো এখন এগুলো হচ্ছে গিয়ে আপনার কাছে বিরক্ত মনে হতে পারে। দেখতে পারবেন এখানে ওরা এই যে রিলস ভিডিওর একটা পার সেকেন্ড বলে দিচ্ছে এবং এইখান থেকে এবারও ফেসবুক রিলসের কথাও কিন্তু উল্লেখ করেছে। তো আমি ওই বিষয়গুলো না বলি, জাস্ট এখন আপনার ক্ষেত্রে করণীয় কি, আপনি কোন কৌশল অবলম্বন করে ফেসবুকের ভিডিওগুলো অডিয়েন্সদের দেখতে বাধ্য করবেন। দেখুন, আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন প্রথম 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে
আপনার এমন একটি হুক তৈরি করতে হবে যাতে করে অডিয়েন্স আপনার ওই বিষয়টা দেখে মানে আপনার ভিডিওটা তারা দেখবে এই সিদ্ধান্তটা নেয়। অনেকে দেখতে পারবেন দূর থেকে দৌড়ে এসে এমন একটা বিষয় বলে যে কিরে দেখি বাকি একটু ভিডিও দেখি। হ্যাঁ, তো এরকম আপনাকে কিছু করতে হবে। এখন এগুলো করতে গেলে তো ভাই আপনাদের অনেকের কাছে খারাপ হয়ে যাব যে ভাই আপনিও এখন দাম দামে শুরু করছেন। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে ওই 3 সেকেন্ডের মধ্যে তো আপনাকে একটা হুক তৈরি করতে হবে। এরপর পরবর্তী 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওতে আপনি কি বোঝাইতে চাচ্ছেন তার একটু সারাংশ আপনার ওই 20-30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। অর্থাৎ 35 সেকেন্ড ধরেন, 35 সেকেন্ডের মধ্যে প্রথম 3 সেকেন্ড আপনি হুক তৈরি করবেন বা 5 সেকেন্ডে হুক তৈরি করবেন, তারপর 20 থেকে আপনি 30 সেকেন্ডের মধ্যে মেন বিষয় সারাংশগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আপনি হচ্ছে কি তৈরি করবেন, দেন ভিডিও A to Z আপনি ক্লিয়ার করবেন। এভাবে হচ্ছে ভিডিওটা তৈরি করতে হবে। এখন সত্য কথা বলতে ভাই, আমরা তো নাটক সিনেমা তৈরি করি না, দেন আমরা হচ্ছে ফানি ভিডিও তৈরি করি না, আমি কন্টেন্ট তৈরি করি হচ্ছে টেক ভিডিও। এখন টেক ভিডিও একটা বিষয়, আমি এই যে এখন যে ভিডিওটা মেন বিষয়টা কি, আপনার ভিডিওতে যদি আপনি ওয়াচ টাইম বাড়াইতে পারেন তাহলে আপনার ভিডিওতে ইনকাম বেশি করতে পারবেন, তা না হলে আপনার সেই কমই থেকে যাবে। এতটুকু হচ্ছে বিষয়। আমার 30 সেকেন্ডে কিন্তু শেষ। কারণ এই ভিডিওটা যদি আমি 30 সেকেন্ড বানাই বা 30 সেকেন্ডের মধ্যে যদি বলে দেয় বাকি ভিডিওটা কেউ দেখবে? বলেন কেউ দেখবে? দেখবে না। কিন্তু এটা তো আমি ভিডিও তৈরি করতেছি, আমি বুঝতেছি যে আমার ভিডিওটার ওয়াচ টাইমটা কিভাবে অডিয়েন্সের কাছে বলে বিস্তারিতভাবে আমি তাদের কাছে বলবো যাতে তারা বুঝতে পারে এবং আমার ভিডিও একটু যাতে লং হয়। কারণ এই সেম ভিডিওটাই তো হচ্ছে কি আপনার ইউটিউবে আপলোড হবে, আর ইউটিউবে ভিডিও একটু লং দিলে অডিয়েন্স যখন একটু বেশি দেখে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে আরপিএমটা বেশি আসে, অর্থাৎ সিটিআরটা বেড়ে গেলে আপনার আরপিএমটা বেশি আসে, ইনকাম কিন্তু একটু বেশি আসে আর কি। আর ফেসবুকে তো বর্তমান দিচ্ছেই না। এখন এইভাবে যদি আমি ভিডিওটা তৈরি করি কেউ তো ভাই দেখবে না। এখন যারা হচ্ছে কি আপনার নাটক সিনেমা করে তারা করতে পারে। হ্যাঁ, এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো এই বিষয়টা ওই যে যেটা আমি আবার সেই নাটক সিনেমা চলে যাচ্ছি, নাটক সিনেমার একটা ক্লিপ কেটে দেখা গেছে পার্ট 1 দিল, পার্ট 2 দিল, পার্ট 3 দিল। এখন টেক ভিডিওতে এইভাবে সম্ভব না। টেক ভিডিওতে এভাবে দিলে আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি 100% বিরক্ত হবেন। আমি এটাকে পরীক্ষা করার জন্য 2টা ভিডিও, আমি যে অটো রিলস ভিডিও এমনিতে 20-30টা কাউন্ট হয় না, ভিডিও বড় লং ভিডিও আপলোড করলে অর্থাৎ বড় ভিডিও আপলোড করলে তো এভাবে দিচ্ছিলাম। তো দেখলাম আপনারা বিরক্ত, তো তারপরে ওই অপশনটা বন্ধ করে দিয়েছি, আমি আর এটা চালু করি নাই। আর ওই যেটা বললাম 30 সেকেন্ডের মধ্যে যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে সবাই তো চাইবে লং ভিডিওটা দেখা যায়, এভাবে আনকাট ভিডিও তো কেউ দেখতে চাইবে না। তো এই জন্য মূলত আমরা যারা টেক কন্টেন্ট ভিডিও তৈরি করি তাদের দ্বারা এভাবে সম্ভব না। যারা ফানি টাইপের ভিডিও তৈরি করে, যারা নাটক সিনেমা তৈরি করে, দেন তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব। তো যাই হোক, ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখছেন 30 সেকেন্ডের ভিডিও টানতে টানতে 8 মিনিট প্লাস বানাই ফেললাম। কেন? কারণ এখানে কিছু বোঝার আছে যে আপনার কন্টেন্টের কৌশলগুলো যেমন আমি আলোচনা করলাম। হ্যাঁ, তারপর কোনভাবে ভিডিওটা বানাইতে হবে। এখন হচ্ছে গিয়ে আপনার লম্বাভাবে ভিডিও রিলস টাইপের চলে যাচ্ছে, তবে আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী যত ওয়াচ টাইমটা অর্থাৎ যত অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ইনকামটা বাড়াতে পারবেন। এই হচ্ছে মূলত মেইন বিষয়, আর কিছু না ভাই, আর কিচ্ছু বলার মতো কিছু নাই। এটাই আপডেট। যদি ভালো লাগে, মনে করেন যে হাই ব্র্যাম ভাইয়ের কাছ থেকে শিখতে পারছি, ভিডিওটা শেয়ার করে আর একজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।